চাপের মুখে পড়ে অবশেষে স্বীকার করলেন ম্যাচ চলাকালীন কেন বারবার আর্জেন্টিনার খেলোয়াড়দের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজিয়েছেন এবং কার্ড দেখিয়েছেন তিনি, এবং এর তীব্র প্রতিবাদ জানালেন ব্রাজিলিয়ান ফুটবলার নেইমার জুনিয়র। অন্যদিকে সংবাদ সম্মেলনে দাঁড়িয়ে খুদ লিওনেল মেসি জানিয়ে দিলেন কিভাবে ইচ্ছাকৃতভাবে তাদের এই ফাইনাল হারানো হয়েছে, আর কেনই বা মেসি এই টুর্নামেন্টে গোল্ডেন বুট কিংবা অন্য কোনো ব্যক্তিগত পুরস্কার পেলেন না। আর্জেন্টিনা বনাম স্পেনের এই ফাইনাল ম্যাচের প্রতিটি অজানা তথ্য নিয়েই সাজানো আজকের এই প্রতিবেদন। শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, চলুন শুরু করা যাক। 2026 সালের বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল পৃথিবীর দুই ভিন্ন প্রান্তের দুই দেশ, আর্জেন্টিনা এবং স্পেন। ফাইনালের আগে থেকেই সবাই ধরে নিয়েছিলেন এই ম্যাচ হবে একেবারে হাড্ডাহাড্ডি এবং সমানে সমানে এক লড়াই। বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হয় এই মহা গুরুত্বপূর্ণ ফাইনাল। খেলার শুরুটাও হয়েছিল ঠিক তেমনই। আর্জেন্টিনা যথেষ্ট ভালো খেলছিল, স্পেনও নিজেদের সাধ্যমতো ভালো ফুটবল উপহার দিচ্ছিল, কিন্তু খেলার বয়স যখন 10 মিনিট পার হলো তখন থেকেই শুরু হলো এক রহস্যময় পরিবর্তন। আর্জেন্টিনা যেন হঠাৎ করেই নিজেদের স্বাভাবিক খেলার ছন্দ ভুলে গেল। একের পর এক ভুল পাস, উদ্দেশ্যহীন শট, বল কাকে দিচ্ছে কেন দিচ্ছে যেন কিছুই তারা বুঝে উঠতে পারছিল না মাঠে। অন্যদিকে স্পেনের খেলায় ছিল এক অন্যরকম সৌন্দর্য। একের পর এক দীর্ঘ পাস, বল যেন প্রায় সারাক্ষণই থাকছিল তাদের পায়ে। আর্জেন্টিনার ডি বক্স লক্ষ্য করে একের পর এক আক্রমণাত্মক আক্রমণ চালিয়ে যাচ্ছিল স্পেন। অন্যদিকে আর্জেন্টিনার গোলরক্ষক, যাকে সবাই ডাকেন বাজ পাখি নামে, সেই এমিলিয়ানো মার্টিনেজ একের পর এক আক্রমণ ঠেকিয়ে দলকে ম্যাচে টিকিয়ে রাখছিলেন। তবু আর্জেন্টিনা তাদের নিজেদের স্বাভাবিক খেলা দেখাতে ব্যর্থ হচ্ছিল বারবার। এভাবেই খেলার 45 মিনিট পার হয়ে যায়। তখনও স্কোর লাইনে ছিল আর্জেন্টিনা 0, স্পেন 0। সবাই হয়তো ভেবেছিলেন বিরতির পর হয়তো ঘুরে দাঁড়াবে আর্জেন্টিনা, কিন্তু বাস্তবে হলো ঠিক তার উল্টো। বিরতির পর তারা যেন আরো এলোমেলো এবং দিশাহীন ফুটবল খেলতে শুরু করলো। আর্জেন্টিনার মতো একটি বিশ্বকাপ জয়ী দলের কাছ থেকে এমন হতাশাজনক পারফরমেন্স কেউই প্রত্যাশা করেননি। দলের প্রধান কোচ লিওনেল